আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত, নিম্নচাপ, কুয়াশা, শীত এবং আবহাওয়ার আপডেট নিয়ে। পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে, যেটি আগামী 23 থেকে 24 ফেব্রুয়ারির মধ্যেই ঘনীভূত হয়ে ভারতের ওড়িশা রাজ্য, পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে। কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে দেশ থেকে বিদায় নিয়েছে শৈত্যপ্রবাহ, তবে এখনও দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা এবং শীতের আমেজ বিরাজমান রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল ও তেঁতুলিয়ায় 11.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের অধিকাংশ স্থানের তাপমাত্রা ছিল 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজ 16ই ফেব্রুয়ারি সোমবার এবং আগামীকাল 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি লঘুচাপটি ইতিমধ্যেই ঘনীভূত হয়ে এদিকে আপনার শ্রীলঙ্কার উপকূলে প্রবেশ করতে শুরু করেছে এবং আগামীকালকের মধ্যেই পুরো শ্রীলঙ্কা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এর প্রভাবটা আমরা দেখতে পাবো ভারতের তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে এবং এই লঘুচাপের প্রভাবে আস্তে আস্তে মেঘমালা কিন্তু বঙ্গোপসাগরের গভীরে চলে আসতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যেই দেখতে পাবো এর মেঘমালা এদিকে উড়িষ্যা রাজ্য হয়ে এদিকে আপনার পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে এবং দুই একটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি করতে পারে। তবে এর প্রভাবে কিন্তু বাংলায় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে কয়েকটি অঞ্চল আকাশটা মেঘলা থাকতে পারে, কোথাও গুড়ি গুড়ি হালকা পরিসরে 0.5 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যেই লঘুচাপটি কিন্তু আবার বিলীন হয়ে যেতে পারে। তবে বাংলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বিশেষ করে সিলেট বিভাগ, এদিকে ঢাকা বিভাগ, ময়মনসিংহ, এদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশ। এছাড়াও কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে শুরু করেছে এবং শেষ রাত থেকে সকালের মধ্যে কোথাও কোথাও আংশিক কুয়াশা পড়তে পারে, তবে সেরকম শৈত্যপ্রবাহ থাকবে না। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা শেষ রাত এবং সকালের মধ্যে আসতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোতেও দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও দেখতে পাবো 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আসতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 15 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে, তবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকার সম্ভাবনাও রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে 14 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গেও 14 ডিগ্রি, আসামের দিকেও একই অবস্থা। তবে এদিকে মিজোরাম, মেঘালয়ের দিকে 10 ডিগ্রির নিচে থাকতে পারে। ত্রিপুরা রাজ্যেও 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। বিকালের দিকে তাপমাত্রা কিন্তু অত্যাধিক হারে বেড়ে যেতে পারে এবং দেশের কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঢাকা বিভাগে। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগেও 29 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগেও 29 ডিগ্রি, সিলেট বিভাগেও 29 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ত্রিপুরা রাজ্যে 31 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে মোটামুটি 29 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গেও 29 ডিগ্রি, আসামের দিকেও একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ক্রমশই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিষ্কার রয়েছে,
কোথাও কোনো প্রকার মেঘমালা বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সামুদ্রিক কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। সমুদ্র একেবারে শান্ত পরিস্থিতি রয়েছে। তবে বঙ্গোপসাগরের গভীরে একটি লঘুচাপ অবস্থান করছে, যার প্রভাবে ভারতের তামিলনাড়ু, এদিকে শ্রীলঙ্কা এই উপকূল জুড়ে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। তবে এর প্রভাব বাংলায় সেই রকমভাবে পড়ার সম্ভাবনা নেই। আগামী 24 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে দেশের 2-1টি অঞ্চলে আংশিক গুড়ি বৃষ্টিপাত এবং হালকা আকাশটা মেঘলা থাকতে পারে। এছাড়া কিন্তু কোনো প্রকার সতর্ক সংকেত দেওয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।